চ চ চ তো তাড়াতাড়ি চ। আর এই অ্যালার্ম বাজতেই আছে রে প্রাপ্তি, কি অ্যালার্ম দিস তুই? 9টা 9:30 সবসময় 10 মিনিট অন্তর অন্তর। নে 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 চল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রাপ্তি যাচ্ছে স্কুল, আর মেঘ করেছে, মেঘলা ওয়েদার পড়েছে আজকে। আর এদিকে বাবার ফোন, ওইদিকে অ্যালার্ম। ওরে বাবা, নে 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 তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি। কার ফোন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আছেন, 10 মিনিট বাদে ফোন করুন। খাবার খায় না, চা খাবে। তো চলো বন্ধুরা, এখন চা করি। আমারও চায়ের নেশা লেগেছে। দিদিও এসেছে, দিদিও চা খাবে, খিদেও পেয়েছে। 11টা অলরেডি বেজে গেছে। বললাম খাবার খাবে, বললে একটু পরে খাচ্ছি, চা খাবে। এদিকে নিয়ে এসছে মাছ। কি মাছ দেখতে হবে, আগে তো চা খাই, তারপর অন্য কথা। আর আজকে এত গরম লাগছে যে পাগল অবস্থা, সমানে ঘেমে যাচ্ছি। আর জ্বরের পর এত দুর্বল করে দিয়েছে শরীরটা আমার, যে কি বলবো। তো চলো, অ্যাকোয়াগার্ড আবার জ্বালানো আছে, জল তো ভরে গেছে। 3 কাপ চা করি। আয় পিতি, খেতে দেবো? হ্যাঁ চলো, 3 কাপ জল হয়ে গেছে, একটা আন্দাজ আছে মোটামুটি। চলো চলো চলো, গ্যাস লাইটার। এই যে গ্যাস লাইটার। আমার যেহেতু জ্বর এসেছিল, তাই লিপি কামাই করেনি। ছুটি করার কথা ছিল লিপির বুধবার দিন থেকে জ্বর বলে, না মঙ্গলবার, হ্যাঁ না সরি, মঙ্গলবার দিনকে কামাই করার কথা ছিল। হ্যাঁ, মঙ্গল বুধ কামাই করেনি, বৃহস্পতি আজকেও করেনি, একবারে শনিবার নেবে। তো জ্বরটা ছেড়ে গেছে। আর কি রান্না হয়েছে চলো তোমাদের দেখি। এই দেখো, ডিমের অমলেট দিয়ে ঝোল, মাছ যেহেতু দেরিতে এসছে, ডাল রয়েছে, যা ডাল আছে হয়ে যাবে, ধোকার ডালনা। আর নিচে রয়েছে চাটনি আর ভাত। চলো, হাতটা এট হয়ে গেল, হাতটা ধুয়ে নিই, পরে মাছ দেবো, কারণ এখন যদি মাছ দিই মাছের গন্ধ হয়ে যাবে। বললাম প্রীতি সেদ্ধ ভাত খা না, আসলে আমাদের লিপি না ডিম পাউরুটি ভাজতে পারে না ঠিক মতো, ওকে শিখিয়ে দিতে হবে ডিম পাউরুটি ভাজা। কাঁচা রয়েছে, তারপর আমরা যেভাবে স্লাইস করি সেভাবে স্লাইস করে নিই, ডিমের মধ্যে ঠিক মতো ডোবে নিই। তো প্রীতি বললাম সেদ্ধ ভাত খা, না খাবো না। কি খাবো? না ম্যাগি খাবো। খা, ম্যাগি খা। আবার সন্ধ্যেবেলায় কি খাবো? না অন্য কিছু খাবো, ফুচকা খাবো, নয়তো কোল্ড ড্রিঙ্কস খাবো, নয়তো আরও আগডুম বাগডুম খাবো। তো চলো, বা ম্যাগি যদি ঠিক মতো না হয় তাহলে আবার ঝামেলা, তাহলে বলবে এটা কী ম্যাগি তৈরি করেছো, মশলা দাওনি, কিছু দাওনি। প্যাকনার শেষ নেই, বুঝলে বন্ধুরা, প্যাকনার শেষ নেই। চলো, কোনো দিন সুপি খাবে, আবার কোনো দিন শক্ত খাবে। নতুন ফোন নিয়ে বসেছে, নে হয়ে গেল নতুন ফোন সেট, হয়নি? কোথায় রাখবো? চলে এসছি মাঝের ঘরে বিছানা তুলতে। কালকে ফার্স্ট আমাদের ঘরে এসি চলেছে, কিন্তু প্রীতি এসিতে শোয়নি, ওই একা ঘরে শুয়ে অভ্যস্ত হয়ে গেছে। বলছে আমি এসি ঘরে শোবো না, আমার ঠান্ডা লেগেছে, আরও ঠান্ডা লেগে যাবে। কথাটা ঠিকই। তো কালকে ও একাই শুয়েছিল এ ঘরে, বোন, আমি আর আমার কর্তা এসি ঘরে শুয়েছিলাম। কিন্তু এসি খুব আস্তেই চলেছে, ঠান্ডা লাগছিল না সেরকম। তো যাই হোক, বেশি গরম পড়লে তো তখন প্রীতিকে যেতেই হবে, কেননা আরেকটা ঘরে এসি লাগালে তো তার আবার ডবল খরচা। সুতরাং যতদিন চলছে একটা এসিতেই চলুক। যখন মেয়েরা একটু বড় হয়ে যাবে, ওই ঘরে একদমই শোয়া যাবে না, তখন না হয় এই ঘরে একটা এসি লাগানো যাবে। ঠিক আছে, চলো মশারিটা ভাঁজ করে তুলে দিই। মাছ এনেছে, চলো চট করে দেখে নিই। এখানে তো হচ্ছে চিংড়ি মাছ, আর এটাতে কি মাছ দেখি, এটাতে মনে হচ্ছে গুড়জালি মাছ। হ্যাঁ ঠিকই বলেছি, ভোলা মাছ না গুড়জালি মাছ কে জানে, আমার খুব গন্ডগোল হয়ে যায় এই মাছটা। তো চলো বাকিটা আগে তুলে নিই মাছগুলো, তাহলে ধুতে সুবিধা হবে। কুচো চিংড়ি নিয়ে এসে, ছাড়িয়ে নিয়ে আসে,
আমি শ্বশুরবাড়িতে আসার পর থেকে ছাড়িয়ে মাছ আনা দেখেছি। আমার বাপের বাড়িতে আগে ছাড়িয়ে মাছ আনতো না, বটি দিয়ে ছাই দিয়ে আমার ঠাকুমা কাটতো, আমার মা কাটতো দেখতাম। তো শ্বশুরবাড়িতে দেখতাম সব মাছ ছাড়িয়ে আনা হতো, আমাদের মাছ ছাড়ানোর কোনো কষ্ট নেই। তো এখন আমার বাপের বাড়িতে মাছ ছাড়িয়ে আনা হয়। আগেকার দিনে মানুষেরা অনেক কষ্ট করতো, আগেকার দিনে মানুষেরা। এখন আমরা আধুনিক দিনে মানুষেরা যেটা করি না, সবই হাতের কাছে, সবই মেশিনের দ্বারা হচ্ছে। চিংড়ি মাছটা এই বাটিতে তুলে রাখতে হবে। এঁচড় এনেছে, এঁচড়ে এই চিংড়ি দিতে হবে। এটা এঁচড়ের জন্য এনেছো তো? সব কটা তো এঁচড়ে লাগবে না বোধহয়। এই মাছটা আলাদা করে রাখি, নাহলে লিপি এই মাছটাই রান্না করে দেবে। ও অবশ্য আমাকে জিজ্ঞাসা করেই করে কি রান্না করব। সেদিন বড় চিংড়ি এনেছিল, আমি সেই বড় চিংড়ি দিয়ে এঁচড় করে দিয়েছি। আর হাজব্যান্ডের কাছে বকা খেয়েছি, বলে এই বড় চিংড়ি দিয়ে এঁচড় করে কে? এঁচড়ের জন্য তো ছোট চিংড়ি আনে, তো আজকে ছোট চিংড়ি এনেছে। চলো বাদ বাকি এই মাছটাও ধুয়ে উঠিয়ে দিই ফ্রিজে, কেমন? দেখো আমার অবস্থা, এই গরম পড়া শুরু হলো। একটুখানি গরম পড়েছে কি পড়েনি, আজকে তো প্রচণ্ড কলকল করে ঘাম দিচ্ছে আমার দেখো সিঁদুর পড়েছি, গলে 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 জল হয়ে যাচ্ছে, সব এদিক দিয়ে ওদিক দিয়ে পড়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। স্নান কমপ্লিট, খেতে দেবো। প্রীতি গেছে স্নানে, প্রীতির বাবা বললো প্রীতি আসুক তারপর খাবেন। আমি বসে আছি, এখন ভাত গরম বসিয়ে দিয়েছি। গরমকালেও ভাত গরম চাই আমার হাজব্যান্ডের, ভাত গরম না হলে তার মেজাজ গরম হয়ে যাবে, বুঝতে পারছো তো? গরম গরম ভাত খাবে সে, শীতকালে তো লাগবে, গরমকালেও লাগবে। আজকে প্রীতি কলেজ যায়নি, অ্যাবসেন্ট করেছে, ওই জানে কেন যায়নি। ঘুমালো অনেকক্ষণ, শুয়ে শুয়ে ঘুমালি বাবা, চুলটা পুরো ভিজে জানো বন্ধুরা। তো যারা এখনো ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইল করোনি, প্লিজ করে দাও, প্লিজ। করতে তো পয়সা লাগে না, বিনা পয়সায় হয়। আর যারা চ্যানেলটাকে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এদিকে জোরসে টিভি চালিয়ে দিয়েছে, টিভি তো গেছে আমার নষ্ট হয়ে। আর টিভি আমি একদমই দেখি না, একদম না, সকাল থেকে রাত অবধি আমি চালাই না। আমার বর যেদিন ঘরে থাকে টিভিটা চলে, নতেই আমার ঘরে টিভি চলে না, না আমি দেখি না আমার দুই মেয়ে দেখে। তো আমার টিভি কেনার প্রতি আগ্রহ নেই, সারাদিন তো মোবাইল নিয়েই বসে আছি, সকাল থেকে রাত অবধি মোবাইল। বরের কাছে বকা খাই তবু মোবাইল, কেন আমি মোবাইল বেকার তো ইউজ করি না, আমি কাজ পারপাসে ইউজ করছি। হ্যাঁ, এখন যদি আমার ভাগ্য না সাথ দেয় সেটা আমার ভাগ্যের দোষ। যখন প্রচুর 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 রোজগার করবো আমি এই ইউটিউব থেকে, ফেসবুক থেকে, তখন দেখবে আমার বর আমাকে কত পাত্তা দেবে। এখন শুধু মুখ করে যে আমি ফোন নিয়ে বসে থাকি, বোঝে না যে আমি কাজ করি। আসলে দেখতে পাচ্ছি না, না পয়সাটা ঠিক পরিমাণে দেখতে পাচ্ছে না। যেদিন দেখতে পাবে পয়সাটা, সেদিন মর্ম আমার বুঝবে, আমার দাম বুঝবে, এই মোবাইলের দাম বুঝবে। মোবাইলটা খেলনার জিনিস নয়, মোবাইলটা কাজের জিনিস, এরা বোঝে না। আমি কাজই করে যাচ্ছি, ভাগ্য ফেভার না করলে সেটা কি আমার দোষ? আমি কি করেছি বলে? আমি তো কর্ম করে যাচ্ছি। মানুষ বলে কর্ম করো ঠিক ফল পাবে, ভগবান ঠিক ফল দেবে। তো এখন না, কর্ম করে যাও, ফলের আশা করো না বন্ধুরা। ফলের আশা করলেই তুমি মূর্খামি করবে। তবু আমি কর্ম ছাড়বো না। আমি ফেসবুকে যেমন কর্ম করে যাচ্ছি, ইউটিউবে যেমন কর্ম করে যাচ্ছি, করে যাবো। আমার হাজব্যান্ডের চোখে দেখতে পাচ্ছে না টাকাগুলো, কিন্তু যখন দেখতে পাবে, একটা থেকে দেখতে পাচ্ছে, একটা ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছে, সেটা হয়তো একটু কমই দেখতে পাচ্ছে, সেই জন্য অতটা করছে না। যখন দেখবে প্রচুর 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 রোজগার করছি, তখন দেখবে আমার ভ্যালু বেড়ে গেছে। তখন দেখবে করো করো, তুমি করো, তোমার মতো করে করো। আসবে সেই দিনটাও আসবে, আমার সবই আসে, একটু দেরিতে আসে, একটু মানে অনেকখানি দেরিতে আসে, খুব তাড়াতাড়ি আসে না। কিন্তু ধৈর্য আমি ধরতে পারি, প্রচুর ধৈর্য আমি ধরেই যাবো। তো চলো প্রীতি আসুক, তারপর খেতে দেবো। স্কুল থেকে চলে এসছে, কি খাবে না? এখন মাখনা খাবে। কালকে ওর বাবাকে দিয়ে মাখনা আনিয়েছে। ওরে বাবা, জীবনে এই প্রথম আমিও খেলাম আর প্রাপ্তিকেও দিলাম। তো এই যে হচ্ছে মাখনা, তোমরা আগের দিন দেখেছো। তো চলো মাখনাটা, মশলা মাখনা খাবে, মশলা মাখনা একটু আরে বাবা, এক হাতে কি রান্না করা যায় বন্ধুরা? স্ট্যান্ড আছে কিন্তু স্ট্যান্ডটা লাগাচ্ছি না। দেখি মশলা মাখনা কেমন হয়। আর আমার এত নাকের সুরে কথা হয়ে গেছে, তোমরাই বুঝতে পারছো যে নাকের সুরে কথা বলছি আমি। কাঠের খুন্তিটা আবার খুঁজে পাওয়া যাচ্ছে না, এর মধ্যে কোথায় ঢুকে আছে কাঠের খুন্তিটা কে জানে। যাই হোক, মাখনটা গলে গেছে।
বাবা পড়ছেই না, দাঁড়াও। এক হাত দিয়ে কাজ করা প্রচণ্ড অসুবিধা। তো মাখনটা গলে যাওয়ার পর মাখনাটাকে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মানে একটু গরম করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। প্রীতি মাখনা খাবি? ওই দাও খাবে, তাহলে আর একটু দিতে হবে, এতে হবে না। ও কিন্তু একটু আগেই ভাত খেলো বন্ধুরা, এখন আবার বলছে মাখনা খাবে। আরে ভগবান, কেমন খেতে লাগবে এই ফার্স্ট ওরাই ট্রাই করছে। এমনি শুধু শুধু ভালো লাগছে না, কোনো টেস্ট নেই, টেস্ট। আরে ভগবান, সব পড়ে যাচ্ছে। ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নি, তোমাদের দেখতে সুবিধা হবে। একটু ভাজা ভাজা হবে। কত কিছু উঠেছে এখন, আগেকার দিনে এসব কোথায় ছিল বলো তো। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন পরিমাণ মতো, আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো। কেমন খেতে হবে কেউ জানি না। আর দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। ভাজা ভাজা হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। চলো ওদেরকে দিয়ে আসি, কেমন? দুই বোনকে দুটো দিয়ে আসি। এখানটা পপকর্নের মতো খেতে লাগছে, আর কিছুই নাই রে, পপকর্ন ভাজার মতো। উপরে নিচেরটা তো তুই ভাত খেয়েছিস যেহেতু, ও তো কিছু খায়নি, এই খাবে। এই যদি নষ্ট করেছিস আজকে, আমি কি করে জানবো? আমি একটু মুখে দিয়ে দেখলাম পপকর্ন স্টাইলের হয়েছে খেতে। খাবি পুরোটা, স্কুল থেকে এসে দেখো ভাত খেলো না কিছু না, এইসব খাবে তো খাক। আর আমার ক্যামেরা পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে নতুন ফোনটায়, সেই ক্যামেরার স্টোরেজ এখন ক্লিয়ার করতে হবে শুয়ে শুয়ে। ভীষণ গরম লাগছে, প্রচণ্ড গরম পড়েও গেছে আজকে। তো চলো ওই ক্যামেরার স্টোরেজ ক্লিয়ার করি, যা পড়েছে খাচু। তো বন্ধুরা এখন বাজে 8:30, চা খেলাম, মাস্টারমশাইকে চা দিলাম, চাটা দিয়ে এখন বসে আছি। কি করব ভাবছি, বসে বসে রিলসই বানাই, সময় কাটছে না। হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু রুটি আজকের জন্য আপাতত নিয়ে আসো, আজকে শরীরটা খুব দুর্বল, সত্যিই দুর্বল, এত ঘাম দিচ্ছে না, আজকে গরমও পড়েছে সেরকম, তো শরীরটা খুব দুর্বল, আজকের দিনটা রুটিটা নিয়ে আসো, কাল থেকে আমি রুটি করে নেবো। আর হ্যাঁ, আরেকটা কথা, হাজব্যান্ড ইকো করেছে, ইকোতে কিছু নেই, ইকো রিপোর্ট ঠিক আছে, বলছে আমার বেকার বেকার পয়সা গেল। বললাম যাই যাক, করে নিয়েছে একটা নিশ্চিন্ত, তাই না বলো? বলে এবার আর এনজিওগ্রাম না কি, ওটা আর করবো না। না ঠিক আছে, ইকোটা করেছি, ইকোতে কিছু নাই, ব্যাস। আজকে এই রিপোর্টটা তোমাদের দেওয়ার ছিল, হাজব্যান্ডের কী রিপোর্ট বেরিয়েছে ব্লাড ইকোতে, তো আপাতত কিছু নেই, ঠাকুরই কি পায়। শেষ হয়ে গেছে। কখন দুধ দিয়েছিলাম প্রাপ্তিকে, প্রাপ্তি এতক্ষণে দুধটা শেষ করলো জানো না, এতক্ষণে দুধটা খেলো। আর প্রীতিকে পড়াতে এসেছিলো মাস্টারমশাই, প্রীতিকে এই পড়তে পড়িয়ে গেল। প্রীতি এই ঘরে আসেই না, প্রীতি ওই ঘরটা দখল করে নিয়েছে, ওই ঘরে বসে থাকে সারাক্ষণ। এরপরে যখন গরম পড়ছে, তো আজ থেকে গরম পড়ছে, এরপরে এসি ঘরে ঢোকা শুরু করবে, 14 বার এসি চালাবে আর বসবে। এখন মাথার উপর ফ্যান না চালিয়ে বসলে অবস্থা খুব খারাপ। তো চলো 2-3টে রিলস বানিয়ে নিই, পরে আবার ফিরে আস। তো এখানে বাজার এনেছে, বাজারগুলো বার করে নিই। এত মাথা ব্যথা করছে না বন্ধুরা, যে কি বলবো, মাথা একদম ধরে গেছে আমার। এই আলু গড়িয়ে চলে গেল। এই সময় না সত্যি করে নিম বেগুন ভাজা খুব খাওয়া উচিত, কিন্তু এ না, এ বাবা দেখো একটুখানি পচে গেছে গো, পেকে গেছে, পচে গেছে একটুখানি। লাল শাক, ঢেঁড়স আর বেগুন এনেছে, তো চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই, নিম বেগুনটা আগে ব্যবস্থা করি। তো বন্ধুরা, বাবা গলাটা কি হলো, এখন বাজে পাক্কা রাত্রি 11:30, সব কমপ্লিট। মহারানী খাওয়া দাওয়া কমপ্লিট, উনি এখন সোফায় বসে ফোন ঘাঁটছেন। আজকে সবাই একসঙ্গে শোবো,
প্রীতির বাবা প্রীতিকে বলেছে ওই ঘরে শুতে, আজকে প্রচন্ড গরম। প্রীতির অবস্থা দেখবে, দেখো শুয়ে শুয়ে ল্যাপটপ করছে, দেখো। ও এদিকে চায়ের কাপটা আমি স্যার চা খেয়ে গেছে, চায়ের কাপটা আমি সরাইনি। পরে কি হতো, হাজবেন্ডের কাছে বকা খেতাম। মানে আমি ভাবি এক এক সময় ছোটবেলাও বকা খেয়েছি বাবা মায়ের কাছে, দাদার কাছে, এখন এই বুড়ি বয়সে এসে হাজবেন্ডের কাছে বকা খাই। কি কপাল আমি পড়েছি, এই বয়সে এসে এখন হাজবেন্ডের কাছে বকা খাই। অবশ্য বকাটা ভালোর জন্যই দেয়, শিক্ষার জন্য। বাবা মাও বকা দিত শিক্ষার জন্য। এবার শুনলাম কি শুনলাম না সেটা আমার ব্যাপার। বাহ কি ঠান্ডা এই ঘরটা। বিছানা করে দিয়েছে, আমার যেহেতু শরীরটা খারাপ তাই বিছানা করে দিয়েছে, মশারি টাঙিয়ে দিয়েছে। চাদরটা আমাকে পাল্টাতে হয়, বালিশগুলো আমাকে দিতে হয়, উনি শুধু মশারি টাঙান। আজকে সব করে দিয়েছে, বকাও দেয় ভালোবাসে। এসি চলছে, ঠান্ডা ঘর। আজকে আর রাত জাগবো না, এখন আমি রাতটা কমই জাগছি, 12টা 12:30টার মধ্যে শুয়ে পড়ছি। শোবো কি, ঘুম আসছে না তো রাত্রেবেলা, না কাটতে যাচ্ছে তো আমার সর্দিতে। তো যাই হোক, আজকেও সে একই অবস্থা, বাজে 4 জনে গ্যাদাগাদি করে শোবো, 4 মূর্তি। প্রীতি তো অস্বস্তিতে ভুগবে, অনেকদিন শোয় না। এখন এসি ও ঘরে লাগানো যাবে না, খরচা বেড়ে যাবে। আর 2-3 বছর বাদে লাগাতেই হবে, তখন প্রীতি প্রাপ্তি একসঙ্গে শুতে পারবে না, প্রাপ্তিও বড় হবে, প্রীতিও একটু বড় হয়ে যাবে। এখন যা চেহারা, ওরা 2 জনে শুয়ে পড়তে পারবে, আমরা 4 জনে হয়ে যাবো গ্যাদাগাদি করে এসি চালিয়ে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা।